Samsung Galaxy A53 এই ফোনটা এখন অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে অ্যান্ড এই ফোনটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে বাট আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ আলোচনা করব এই ফোনটাতে কি রয়েছে, কেমন পারফরমেন্স করবে অ্যান্ড ভ্যালু ফর মানি কিনা সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই ফোনটাতে ইউজ করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট যেটা হচ্ছে Exynos 1280 সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে অ্যান্ড এই সব কিছু মিলিয়ে ফোনটা কেমন হবে সব কিছু আজকের ভিডিওতে বলবো। সো ফুল ভিডিও যারা মাইন্ড থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন্ড। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি লুকস এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, লুকসের তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। অবশ্যই যদি একটু ডিপলি দেখা যায় সেক্ষেত্রে প্রিভিয়াসলি A52 যে ফোনটা রয়েছিল সেটা থেকে কিছুটা হ্যান্ডি মনে হচ্ছে এবং একটু স্লিম লাগছে, যেটার মেইন কারণ হচ্ছে এর বক্সি টাইপ ডিজাইনের কারণে। ফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, পেছনে স্যামসাং এর ব্র্যান্ডিং থাকছে। পোর্টস এন্ড বাটনসের কথা বলতে গেলে উইদাউট 3.5 মিলিমিটার যে হেডফোন জ্যাক সেটা বাদে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, এখানে ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে যেটাতে আপনারা দুটো সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলেই জানতে পেরেছি। স্যামসাং এর এখানে অবশ্যই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা না ওঠানো উচিত ছিল, কারণ হচ্ছে একটা মিড রেঞ্জ টাইপ ফোনে অবশ্যই মানুষ হেডফোন জ্যাকটা আশা করে। ভালো বিষয়, এই ফোনে কিন্তু IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে, সো যার ফলে আপনারা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটা ডুবিয়ে রাখতে পারেন, যেটা এই ফোনের একটা ভালো দিক। এই ফোনের থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। আমি ফার্স্টেই বলেছি বেশ হ্যান্ডি টাইপের একটি ফোন, অবশ্য স্লিম এবং বেশ লাইট ওয়েটের। সো এই ছিল মোটামুটি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আপনাদের কাছে লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 405। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 5। সো এবার যে ডিসপ্লে সম্পর্কে বলি, বেশ জোস একটা ডিসপ্লে এখানে ইউজ করেছে। প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম যে স্যামসাং গ্যালাক্সি A52 যে ফোনটা রয়েছে সেটাতে কিন্তু আমরা একটা ভালো ডিসপ্লে পেয়েছিলাম, বাট এখানে তার থেকে কিছুটা ব্যতিক্রম রয়েছে। সেটা হচ্ছে যে এই ডিসপ্লের ব্রাইটনেস প্লাস কালার অ্যাকুরেন্সি A52 যে ফোনটা রয়েছে সেটার থেকে বেশ ভালো পাওয়া গিয়েছে। সো বলতেই হয় যে ডিসপ্লেতে স্যামসাং এখানে বেশ উন্নতি করেছে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে Android 12 যার ব্যাকএন্ডে থাকছে One UI 4.1 অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে Exynos 1280 যা একটি 5 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। জিবি হিসেবে থাকছে Mali G68। তো ফার্স্টে যদি এর ইউআই নিয়ে কথা বলি, স্যামসাং এর যে One UI টা রয়েছে সেটা কিন্তু বেশ জোস একটা ইউআই। বর্তমানে বাঘভাল্লুক জনিত যে সকল ইউআই রয়েছে সেটার থেকে একেবারেই ব্যতিক্রম। আমরা প্রিভিয়াসলি যা দেখেছি A52, A51 এছাড়াও স্যামসাং এর অন্যান্য ফোনে যেখানে One UI রয়েছে সেই সবগুলো ফোনে বেশ ভালো একটা পারফরমেন্স পাওয়া গিয়েছে, সেই সবগুলো ফোনে বেশ ভালো একটা ফিডব্যাক পাওয়া গিয়েছে, অর্থাৎ তেমন একটা বাঘভাল্লুকের নেই, কাস্টমাররা বেশ স্যাটিসফাইড। সো আশা করি যে এবারও তাদের ইউআইতে কোনো প্রকার প্রবলেম হবে না। Exynos 1280 যে চিপসেটটা রয়েছে সেটা দিয়ে আপনারা বেশ ভালো ধরনের গেমিং করতে পারবেন, বাট Exynos শুনে অনেকের কাছেই হয়তো ফোনটার নেওয়ার ব্যাপারে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বাট মেইনলি বলতে গেলে এটা থেকে বেশ ভালো একটা পারফরমেন্সই পাওয়া যাবে, গেমিং এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো পাবেন। আপনারা যারা পাবজি প্লেয়ার রয়েছেন তারা 60 FPS এ হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। অবশ্যই অ্যাকশন মোমেন্টে হালকা পাতলা একটু ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পারেন, বাট সেটা লং টার্ম গেমিং এর ফলে। এই ফোনের মেবি একটি মাত্র ভ্যারিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM। এবার যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা যেটাতে OIS এর সাপোর্ট থাকছে, 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর। বলতে গেলে ক্যামেরাতে স্যামসাং একেবারেই ফাটিয়ে দিয়েছে, বেশ জোস একটা ক্যামেরা প্যানেল পেয়ে যাচ্ছেন। মেইনলি যারা ভিডিও রেকর্ডিং প্লাস হচ্ছে ভিডিও শুটে বেশ আগ্রহ রাখেন তাদের জন্য এই ক্যামেরাটা বেশ ভালো পারফরমেন্স করবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন অ্যান্ড 1080p 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, যেটা আমার কাছে এই ফোনের বেশ ভালো একটা দিকই মনে হয়েছে। সো ক্যামেরা লাভাররা কিন্তু অবশ্যই এই ফোনটা চুজ করতে পারেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা অ্যান্ড আশ্চর্যের বিষয় এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার 4K 30 FPS এর রেকর্ড করতে পারবেন। সো যারা ব্লগিং করেন তাদের জন্য কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা বেশ কাজে আসে, সেক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, সো এর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, খুবই ক্লিয়ার একটা সাউন্ড এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, যেটাতে কিছুটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে এই ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ রয়েছে। A52 ফোনটাতে আমরা 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেখেছিলাম, সো এবার একটু 500 মিলিঅ্যাম্পিয়ার বেশি পাচ্ছি। বাট প্রবলেম যেটা হচ্ছে এই ফোন থেকে চার্জারটা স্যামসাং উঠিয়ে নিয়েছে, অর্থাৎ আপনারা এখান থেকে শুধুমাত্র চার্জার কেবলটা পাবেন, অর্থাৎ বক্সে শুধুমাত্র চার্জিং কেবলটা পাবেন, বাট কোনো প্রকার চার্জার পাবেন না। এটা অবশ্যই একটা বাজে বিষয়, জানি না স্যামসাং এটা কেন করলো। আপনাদের হয়তো বাইরে থেকে কোনো একটা 25 ওয়াটের চার্জার কিনে নিতে হবে। বাট এই ফোনটা থেকে আপনারা বেশ ভালো একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। যারা একেবারে নর্মাল ইউজ করবেন তারা 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, বাট যারা হার্ডলি ইউজ করবেন তারা 1 দিনের মতো অনায়াসে চালিয়ে নিতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপই এখানে ইউজ করেছে, বাট অবশ্যই চার্জারটা দেওয়া উচিত ছিল। সো এবার যদি এই ফোনটা সম্পর্কে ওভারঅল কথা বলি, সেটা হচ্ছে এই ফোনটা বেশ ভালো একটা ফোন। তার আগে বলে নিই, এই ফোনটার অফিসিয়াল প্রাইস বাংলাদেশে হচ্ছে 43,990 টাকা, অর্থাৎ প্রায় 44,000 টাকা দামের একটি ফোন। সো মেইনলি প্রাইসিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি 40-এর নিচে রাখা যেত সেই ক্ষেত্রে হয়তো অনেক ভালো একটা ফোন হিসেবেই বলা যেত, বাট একটু প্রাইসিংটা বেশি মনে হচ্ছে। তো এই ফোনে আপনারা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, ভালো ক্যামেরা প্যানেল পেয়ে যাবেন, ভালো একটা ডিসপ্লে পেয়ে যাবেন, ভালো প্রসেসর পেয়ে যাবেন, সব কিছু মিলিয়ে বেশ কম্প্যাক্ট টাইপের একটি ফোন এখানে স্যামসাং গ্যালাক্সি A53 আমাদের প্রোভাইড করছে। বাট একটু প্রাইসিংটা বেশি হওয়ার কারণে অনেকেরই হয়তো বাজেটের সাথে মিলবে না, বাট আপনারা চাইলে এই ফোনটা নিতে পারবেন, বেশ ভালো একটি ফোনই বলা যায়। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।